আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে গোটা দুনিয়ার সব মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। রব্বুল আলামিন আগের আয়াতে বললেন, তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না, জোর জবরদস্তি জুলুম করে অন্যের হক নষ্ট করিও না। আর সূরাতুল বাকারায় ডাক দিয়ে বললেন গোটা দুনিয়ার মানুষদেরকে, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সম্প্রদায়। এখানে আল্লাহ কোনো ভাগ করলেন না, কোনো একটা জাতি গোষ্ঠীকে ডাক দিয়ে বললেন না, গোটা দুনিয়ার সব মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সম্প্রদায়, কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, আমি এই জমিনে তোমাদের জন্য যা হালাল করেছি এবং পবিত্র খাদ্য হিসেবে ঘোষণা করেছি, ওই হালাল এবং পবিত্র খাদ্য তোমরা ভক্ষণ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ হচ্ছে গোটা মানব জাতিকে বললেন। দেখেন, আল্লাহ তাআলা কিন্তু সব মানুষকে ইবাদতের কথা বলে নাই। বলছে নামাজের কথা কি আল্লাহ সবাইরে বলছে? না। নামাজ, রোজা, হজ, যাকাত রব্বুল আলামিন ইমানদার বান্দার জন্য ঘোষণা করেছেন, নির্দেশ দিয়েছেন। কোরআন কারিমে যত জায়গায় মুমিনের কথা দেখবেন তত জায়গায় নামাজের কথা আছে না নাই? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। তাহলে বলেন তো এই আয়াতের মধ্যে প্রথমে কাদেরকে আল্লাহ উদ্দেশ্য করেছেন? মুমিনদেরকে, ঠিক না? প্রথম উদ্দেশ্যকে, যেখানে ইমানদারের কথা আছে এখানে আমলের কথা আছে না নাই? যেখানে ইমানদারের কথা আছে সেখানে ইবাদতের কথা আছে, নেক আমলের কথা আছে। আর সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেখানে ইমানদারদেরকে ডাক দিয়েছেন সেখানে প্রথমেই বলেছেন নামাজের কথা, সালাতের কথা। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। অন্য জায়গায় আল্লাহ রব্বুল আলামিন কাফেরদেরকে ডাক দিয়ে বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদেরকে আল্লাহ বলেছেন যে তোমরা কি অস্বীকারী, বেঈমান। মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন ইবাদতের কথা। কাফেরদেরকে ডাক দেওয়ার সময় কি আল্লাহ ইবাদতের কথা বলছেন? কিন্তু সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও বা দুনিয়ার সব মানুষকে সম্বোধন করার ক্ষেত্রে ইবাদতের কথা বলেন নাই, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেন নাই, কিন্তু একটা নির্দেশ আমার আল্লাহ এত সূক্ষ্মভাবে, সুচিন্তিতভাবে দুনিয়ার সব মানুষদেরকে দিয়েছেন, যদিও বান্দাটা ইমানদার না হয় সে যেন অপবিত্র হারাম খাদ্য খেয়ে তার দেহটাকেও নষ্ট না করে। আমার আল্লাহ রব্বুল আলামিন হিসেবে তার বান্দারে হুঁশিয়ার করেছেন আর বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তার সব বান্দাদেরকে এক কাতারে শামিল করেছেন এবং বলেছেন, ওহে মানব সম্প্রদায়, তোমরা তো দৈনন্দিন জীবন পরিচালনা করতে গেলে খাবার খাইতে হয়, হয় কি হয় না? খাবার যেহেতু খাইবা, অন্তত দেহটারে ঠিক রাখার জন্য হলেও
মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি এই জমিনে তোমাদের জন্য যত হালাল খাদ্য দিয়েছি এবং পবিত্র খাদ্য দিয়েছি, তোমরা হালাল খাও এবং পবিত্র খাদ্য খাও। বলেন সুবহানাল্লাহ।